৬,০০০ কোটির হিসাব দিয়ে কি সুপ্রিম কোর্টের দায় ঝাড়ল রাজ্য? বঞ্চনার অভিযোগে ফের উত্তাল শীর্ষ আদালত। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হলফনামা পেশ করলো তা নিয়ে ইতিপূর্বেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন যে সরকার ইতিমধ্যেই বকেয়া ডিএ বাবদ ৬,০০০ কোটি টাকা মিটিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে সে বিপুল পরিমাণ টাকা গেল কোথায়? কারণ বাংলার লাখ লাখ সরকারি কর্মচারীর বড় অংশই বলছেন তাদের পকেট এখনো শূন্য। রাজ্যের পক্ষ থেকে আদালতে সাফাই দেওয়া হয়েছে যে যাদের রেকর্ড ঠিক ছিল তাদের টাকা দেওয়া হয়েছে, তবে কি নথির দোহাই দিয়ে আদতে কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করার কৌশল নেওয়া হচ্ছে? এই নিয়ে এখন সরগরম দিল্লির অলিন্দ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তোলা বিভাজনের অভিযোগ এবং আদালত অবমাননার আবেদন এই গোটা বিষয়টিকে এক কড়া আইনি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতে সওয়াল জবাব চলাকালীন স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজ্য সরকার বকেয়া মেটানোর দাবি করলেও জট কাটার বদলে আরো ঘনীভূত হয়েছে। কপিল সিব্বল যখন পরবর্তী গাইডলাইনে দোহাই দিয়ে বাকিদের টাকা দেওয়ার কথা বলছেন, তখনই কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে সরকার আসলে কর্মীদের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। বিচারপতি সঞ্জয় করল এবং পি.কে. মিশ্রার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, রাজ্যের এই হলফনামায় কোনো ফাঁক থাকলে বা আপত্তি থাকলে তা যেন অন্য পক্ষ হলফনামা আকারেই জানায়। অর্থাৎ ৬,০০০ কোটির এই খতিয়ানকে যে বিরোধীরা খুব সহজে মেনে নেবে না তা কার্যত নিশ্চিত। বিশেষ করে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির প্রস্তাব অনুযায়ী টাকা দেওয়ার যে দাবি রাজ্য করছে তাকে ঘিরেও দানা বেঁধেছে রহস্য। কারণ আন্দোলনকারী কর্মীদের দাবি তারা ওই কমিটির কাছে নিজেদের বক্তব্য পেশ করার বিন্দুমাত্র সুযোগটুকুও পাননি। তাহলে কি একতরফা নিয়ম চাপিয়ে দায় সারতে চাইছে নবান্ন? এই ডিএ মামলা নিয়ে বরাবর দেশের সর্বোচ্চ আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে মমতা সরকারকে। ২০২৫ সালের মধ্যে বকেয়া ডিএর অন্তত ২৫% মেটানোর নির্দেশ থাকলেও তা পালনে টালবাহানার অভিযোগ নতুন নয়। ২০১৬ সাল থেকে চলে এই আইনি লড়াইয়ে প্রতিবারই নৈতিক ও আইনি জয় পেয়েছেন কর্মচারীরা। তার সত্ত্বেও ৬,০০০ কোটি টাকা মেটানোর যে দাবি করা হলো তা কি কেবল আদালতের রোষ থেকে বাঁচতে এক ঢাল হিসেবে ব্যবহার? একদিকে রেকর্ড থাকা কর্মীদের টাকা দেওয়ার দাবি, আর অন্যদিকে কয়েক লক্ষ বঞ্চিত কর্মীর ক্ষোভ। দুয়ের জাতাকলে পড়ে ডিএ মামলা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশিকায় এখন ঠিক করে দেবে যে বাংলার কয়েক লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন অন্ধকারে বা কোন আলোয় গিয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।